কমার্শিয়াল শিপ এবং গোট ফার্মিংয়ের উপর একটি ট্রেনিং হয়েছিল একাডেমি অফ অ্যানিম্যাল রিসোর্সেস ম্যানেজমেন্ট থেকে, যেটি অবস্থিত হরিণঘাটার জাগুলিতে। প্রচুর ক্যান্ডিডেট যারা দূর দূরান্ত থেকে এই ট্রেনিংয়ে এসেছিল। আর এটি ছিল আমাদের ট্রেনিং রুম। এখানে কিন্তু গোট ফার্মিংয়ের উপর নানা কথা বলা হচ্ছিল। তোমরা যারা গোট ফার্মিং করতে চাও বা ইন্টারেস্টেড, তারা কিন্তু এখান থেকে আইডিয়া নিয়ে তারা কিন্তু নিজেদের বিজনেস দাঁড় করাতে পারো, এবং নানা হেল্প কিন্তু তোমরা এখান থেকেও পাবে। যারা ট্রেনিং করছিলেন তারা কিন্তু এই উদ্দেশ্যে এখানে এসেছিলেন। ফার্মিংয়ের যে ট্রেনিংটি এটা কিন্তু 5 দিনের জন্যই হয়েছিল। আর তোমার দেখাতে পারছি যে বাসে করেও কিন্তু আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। কল্যাণীতে যে ফার্ম রয়েছে সেখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাস থেকে নেমে যে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সেখানে প্রবেশ করছে। কমপক্ষে আমরা প্রায় 50 জন মতো ছিলাম এখানে। আর আমাদের 4 দিন ক্লাস করানোর পর আমাদের সমস্ত কিছু কিন্তু বলা হচ্ছিল যে কীভাবে বিজনেস আইডিয়া সমস্ত কিছু দিচ্ছিলেন স্যারেরা। আর তোমাদের দেখাতে পারছি এখানকার ভিউটা। এই রিসার্চ ইনস্টিটিউটের জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আর তোমাদের দেখাতে পাচ্ছি ভিতরে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, সুন্দর করে গার্ডেনের মতো করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটিকে। আর এই সমস্ত ক্যান্ডিডেট যারা সবাই বাস থেকে নেমে পড়লো তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে, কেননা সামনে আমাদের স্যার ম্যাডাম রয়েছেন। আর সামনে রয়েছে অনেক, এই দেখাতে পাচ্ছি তোমাদের এখানে প্রচুর গরু রয়েছে। আর এই জায়গাটা কিন্তু সমস্তটাই কিন্তু গরু ছাগলে পরিপূর্ণ রয়েছে। আর এখানে যারা রয়েছেন তারা কিন্তু দেখাশোনা করছেন। আর আজকে কিন্তু আমাদের টপিক হচ্ছে এই যে গরু ছাগল কীভাবে প্রতিপালন করা হবে বা নানা রকম আইডিয়া, সমস্ত আইডিয়া কিন্তু স্যাররা দেবেন। নানা রকম টেকনোলজি রয়েছে ভিতরে। দেখো গরু ছাগল প্রতিপালনের জন্য কেমন স্পেস দরকার বা কোন প্রজাতির গরু ছাগল খুব লাভবান হবে বা কোথা থেকে তোমরা কালেক্ট করবে, সমস্ত তথ্যই কিন্তু আমাদের স্যাররা দিচ্ছিলেন। এখানে নানা প্রজাতির গরু রয়েছে এবং এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছে। আমি নিজেও ছিলাম, স্যারদের জন্য আমরা ওয়েট করছিলাম। এখানে যারা স্যার রয়েছেন তারা কিন্তু আজকে আমাদের আইডিয়া দিচ্ছিলেন যে কিভাবে এখানে তোমরা গরু বা ছাগল প্রতিপালন করবে বা কীরকম প্রজাতির ছাগল বা গরু লাভবান হবে। আর এই একটি ঘর এখানে কিন্তু আজকে দেখানো হচ্ছিল একটি টেকনোলজির মাধ্যমে যে গরুর যে দুধ কালেক্ট করার প্রসেস সেটা কিন্তু আজকে দেখানো হবে। দেখো বিজনেস বিভিন্ন প্রকারের হতে পারে। তোমরা যদি অ্যানিমেলের ওপর ফোকাস করো, আমি এটুকু বলবো যদি না শিখে তোমরা না প্রশিক্ষণ নিয়ে এই পথে নামো, অবশ্যই তোমাদের আশা করি যে স্যাররা যেটা বলছিলেন যে লস হবেই। ঠিক আছে, এখানে যেটার প্রচলন বা যদি তোমরা গাইড নাও স্যারদের থেকে, তবে তোমরা লাভের মুখ দেখতে পারো। কোনো বিজনেসই ছোট নয়, তবে প্রশিক্ষণ না নিয়ে এগোনো কঠিন, চ্যালেঞ্জিং ব্যাপার। আর এখানে যে মেশিনটি দেখছো এটিকে ভ্যাকুয়াম বলা হয়। এর মাধ্যমে গরুর বাট থেকে দুধ কালেক্ট করা হয়, ড্রামে ভরা হয়। আর এই প্রশিক্ষণটা কীভাবে করা হয় সেটাই স্যার দেখাচ্ছিলেন। তো এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে এসেছিলাম আমাদের সেই ট্রেনিং সেন্টারে। আর এখন যেহেতু 1টা বাজে, আমরা কিন্তু সবাই যারা ছিলাম সবাই লাঞ্চ করছিলাম। আর লাঞ্চে সমস্ত আইটেমই প্রতিদিন দেওয়া হতো, মাছ মাংস ডিম সমস্ত কিছু দেওয়া হতো। আর এখানে কিন্তু আমাদের হোস্টেলের ব্যবস্থাও ছিল। যারা দূর থেকে এসেছিলো তাদের কোনো রকম সমস্যা ছিল না, তারা সেখানে থাকতো। আর আমরা যেহেতু লোকাল ছিলাম আমরা বাড়ি চলে আসতাম। তো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি। আজকে আমাদের লাস্ট ডে ছিল ট্রেনিংয়ের। তো দেখতে পাচ্ছি সবাই বেরিয়ে আসছে, বিভিন্ন জেলা থেকে এসছে। তো আজকে সবার সঙ্গেই পরিচিত হয়েছি, এখানে ভালো লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।